নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফুডি কিচেনে আপনাদের সকলের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের তেল দিয়ে পুঁই শাক চচ্চড়ি। আমাদের এই চচ্চড়িটা তৈরি করতে লাগছে, দেখুন আমি এখানে কুমড়ো কেটে নিয়েছি, আর নিয়েছি আমি আলু কয়েকটা, আর পুঁই শাকের ডাঁটাগুলো আমি আলাদা করে কেটে নিয়েছিলাম। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর লাগবে আমাদের মাছের তেল। আমি এখানে কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি। আমি তেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি কড়াতে একটু তেল দেবো। তেলের পরিমাণটা কম দেবেন আপনারা, কারণ আমাদের মাছের তেলে অনেকটা তেল বেরোবে, তাই আমি তেলের পরিমাণটা একটু কম নিয়েছি। তারপর আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। তারপরে আমি মাছের তেলগুলো দিয়ে দেবো। মাছের তেল কিন্তু আমি একদম ফ্রেশ তেলটা নিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন তেল যেন কোনো রকম তেতো না থাকে, তাহলে আমাদের চচ্চড়িটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি তেলটাকে প্রথমে হালকা করে একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি কিন্তু তেলটাকে একটুখানি হালকা ভেজে নিয়েছি। তারপর আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি মিনিট 2 আর একটু তেলটাকে ভালো করে ভেজে নেব। তেলটা আমাদের হালকা ভাজা হয়ে গেলে আমি আলু কেটে রেখেছিলাম লম্বা করে খোসা ছাড়িয়ে, আর আমি কুমড়ো দিয়ে দিয়েছি একটু বড় করে টুকরো করে কেটে। আপনারা চাইলে এর মধ্যে একটু পটলও অ্যাড করতে পারেন। এই চচ্চড়িতে কিন্তু পটল দিলেও ভালো লাগে খেতে। এবার আমি সব সবজিগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব। প্রথমে কিন্তু আমাদের তেলটা একটু কম করেই ভাজতে হবে, কারণ আমরা যে সবজিগুলো দেবো এখন, সবজিগুলো আর তেলগুলো কিন্তু আমাদের একই সঙ্গে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি এবারে একটু জোর করে দেবো, দিয়ে আমি এটা একটু লাল করে ভালো করে ভেজে নেব। ডাঁটাটা কিন্তু আমরা এই সময় দিয়ে দেবো, কারণ ডাঁটাটাও একটু গলতে সময় লাগে। এই সময় ডাঁটাটা দিয়ে দিলে কিন্তু ডাঁটাটা আমাদের খুব সহজভাবে গলে যাবে। এবারে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, মাঝখান দিয়ে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছিলাম 4 থেকে 5টা। আপনারা ঝাল যে যখন খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। তেল আর সবজিগুলো কিন্তু আমি একই সঙ্গে লাল করে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবারে আমি পুঁই শাকগুলো কেটে রেখেছিলাম, আমি পুঁই শাকগুলো এবারে দিয়ে দেবো। পুঁই শাকের সঙ্গে সঙ্গে কিন্তু আমি এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে আরও মিনিট 2 আমি গ্যাসের ফ্লেমটা জোর করে পুঁই শাক আর সবজিগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। আমি কিন্তু এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দেবো। আমি 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবারে আমি ভালো করে কষিয়ে নেবো আর একটু। সবজি কিন্তু কষতে কষতে আমাদের 70% মতো সেদ্ধ হয়ে গেছিলো। এবারে আমি কি করব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো মিনিট 5 জন্য। 5 মিনিট পর কিন্তু আমাদের ঢাকাটা খুলে দেখে নিতে হবে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখে তো মনে হচ্ছে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হালকার মধ্যে দেখুন জল আছে, জলটাকে একটু শুকনো করে নেবো। আমি গ্যাসের ফ্লেমটা আমি জোর করে দেবো, কারণ আমাদের সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর আমাদের সবজিটা সেদ্ধ করতে লাগবে না। আমি এখানে গোটা জিরে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। আমি এখানে হাফ টেবিল চামচ মতন জিরে গুঁড়ো অ্যাড করে দেবো। জিরের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু আষ্টানি গন্ধটা কেটে যাবে, আর কিন্তু খেতেও কিন্তু চচ্চড়িটার স্বাদটা বেড়ে যাবে। এই দেখুন, দেখে কিন্তু মনে হচ্ছে আমাদের মাছের তেলে চচ্চড়িটা হয়ে গেছে পুরো ভালোভাবে। এই দেখুন, এই মাছের তেলে চচ্চড়িটা কিন্তু আমাদের গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আমার মতন কে কে আপনারা এই তেল দিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার দেখা হবে আমাদের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।